নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, সেটাও দেখে নিও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখে নাও কি আছে। একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ কম, উত্তরটা হবে অপশন বি শ্রীনগর। দিয়ে দেখো কোন স্থানের দ্রাঘিমা 60 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে, সঠিক উত্তর হবে 120 ডিগ্রি পশ্চিম। তিনে দেখো মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয়, সঠিক উত্তর হবে অপশন ক স্থানীয় সময়। চারে দেখো সৌরজগতের শীতলতম গ্রহ হলো, সঠিক উত্তর হবে ইউরেনাস, অপশন সি। পাঁচে দেখো পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেছিলেন, সঠিক উত্তর হবে ক্লাডিয়াস টলেমি, অপশন সি। পরবর্তী দেখো 6 দাগের প্রতি 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা, উত্তরটা হবে 179টি, অপশন বি। সাথে দেখো যে ধরনের রাসায়নিক আবহবিকারে অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয় তা হলো, সঠিক উত্তর হবে জলযোজন, অপশন সি, অপশন সি। পরবর্তী দেখো কি আছে। 8 দাগের মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ উপায় হলো, সঠিক উত্তর হবে মালচিং, অপশন এ। 9 দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা হলো, সঠিক উত্তর হবে অপশন বি পুরুলিয়া। 10 দেখো একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো, উত্তরটা হবে সূর্যালোক, অপশন এ। পরবর্তী দেখো 11 দাগের সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো, সঠিক উত্তর হবে হেমাটাইট, অপশন বি। 12 দেখো ভারতে গ্লাসগো বলা হয়, সঠিক উত্তর হবে দুর্গাপুরকে, অপশন ডি। 13 দেখো কোন অঞ্চলে জনসংখ্যা 1 লক্ষাধিক হলে ভারতে তাকে বলা হয় নগর, অপশন বি। 14 দাগে দেখো যে সকল সর্বজনীন তা হলো রৈখিক স্কেল, অপশন ডি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে সত্য মিথ্যা দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 2 দাগেরটাও ঠিক, 3 দাগেরটা ভুল, 4 দাগেরটা ঠিক, 5 দাগেরটা ঠিক, 6 দাগেরটাও ঠিক, 7 দাগেরটা ঠিক। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। একে আছে পৃথিবীর পরিধি প্রায় 40,075 কিমি। 2 দেখো শুক্র গ্রহের আবর্তনকালের সময় সব থেকে বেশি। 3 দেখো আবহবিকারের ফলে সৃষ্ট নরম ও শিথিল শিলাচূর্ণের আস্তরণকে বলা হয় রেগোলিথ। পরবর্তী দেখো কি আছে। 4 দাগের অস্ট্রেলিয়াকে দানবের দেশ বলে। 5 দেখো জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার। 6 দেখো আউশ ধান খারিফ শস্যের উদাহরণ। 7 দেখো NATMO ভারতের 1976-এর মানচিত্র প্রকাশ করে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও NATMO এর সম্পূর্ণ নাম কি। আরো একবার বলি, NATMO এর সম্পূর্ণ বা ফুল ফর্ম নাম কি। পরবর্তী দেখো সি এর কি আছে। একটি বা দুটি বাক্যে দুটি শব্দ উত্তর দাও। একে আছে সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিনের সময় কতটা কম, উত্তরটা হবে 4 মিনিট কম। দিয়ে দেখো সূর্যের উন্নতিকোণ সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত, উত্তরটা হবে দুপুর 12টা। 3 দেখো একই প্রকার খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় কোন প্রকার আবহবিকার লক্ষ্য করা যায়, উত্তরটা হবে গোলাকৃতি আবহবিকার। 4 দেখো পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে, উত্তরটা লিখবে ব্যারাকপুরে। 5 দেখো কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, উত্তরটা লিখবে লৌহ ইস্পাত শিল্পকে। পরেরটা দেখো 6 দাগের পশ্চিমবঙ্গে কোথায় ডেয়ারি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, তোমরা লিখবে উত্তরটি নদিয়া জেলার হরিণঘাটায়। আরো একবার বলি নদিয়া জেলায় হরিণঘাটা। পরবর্তী দেখো 7 দাগের পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে, উত্তরটা লিখবে বক্রেশ্বর। 8 দেখো 14 ব্যারোমিটার কোন স্কেল ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে সেন্টিগ্রেড স্কেল।
পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি আছে, এক দাগেরটা হবে সি অর্থাৎ অনুসুরে, দুই হবে 21শে মার্চ, এটা হবে এ মহাবিশ্ব 1992 সালে, এটা হবে ডি অর্থাৎ বসুন্ধরা সম্মেলন, আর 4-এ আছে 1855 সালে, এটা হবে বি পাটশিল্প। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্নগুলো দেখবো, এক এক করে উত্তর দেখাবো। প্রশ্ন মান হচ্ছে 2, দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখো, একের অভিগতগুলো কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অন্তস্থ গ্রহ বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। অন্তস্থ গ্রহ সংজ্ঞা দেওয়া আছে, আর বৈশিষ্ট্য দেওয়া আছে, আর উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে 3rd ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও এই মডেল সেটের মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের মধ্যে কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠিও, আমি তার সমাধান করে দেখাবো। 2 দেখো, সুমেরু প্রভা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। সুমেরু প্রভা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের ক্ষয়ী ভবন কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টেরারোসা বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, তারপরে দেওয়া আছে অথবাদি হরপাবান কি। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, দেখে নাও। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা তাও একটু মিলিয়ে নাও। অনেকে আমাকে কমেন্ট করো যে স্যার পেজ নাম্বার মিলছে না, আমি দুঃখিত। দেখো আমার বইটা হয়তো একটু পুরনো সালের, সেই কারণে তোমাদের হয়তো অনেক সময় মিলে না। তোমরা একটু খেয়াল করবে, দেখবে হয়তো 3 থেকে 4 পেজ আগে পরে হবে, হ্যাঁ একটু মিলিয়ে নিও। পরে দেখো হরপাবান কি, কিছু পেজ হয়তো আগে পরে হবে, তোমরা পেয়ে যাবে। দেখে নাও হরপাবান কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের পারমাণবিক শক্তি কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি পারমাণবিক শক্তি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পেজ নাম্বারটাও দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য প্রক্রিয়াকরণে শিল্প কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, এটা বলে দিলাম, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, অথবা দিয়ে মৌজা মানচিত্র কাকে বলে। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি এটা দেওয়া আছে মৌজা মানচিত্র, এটা দেওয়া আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত অবশ্যই যদি পারো সঙ্গে ব্যবহারটা একটু উল্লেখ করে দেবে, যদি চাইনি তাও দিয়ে দেবে। পরবর্তী দেখো, বিভাগ ঘ এর প্রশ্ন মান দেখে নাও। 3 নাম্বার উত্তর, প্রথম প্রশ্ন আছে 1 থেকে জিপিএস এর প্রধান ব্যবহারগুলি বর্ণনা করো, দেখো উত্তর দেখে নাও। জিপিএস এর ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, হ্যাঁ দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীকে কেন সক্রিয় গ্রহ বলা হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে দেখো আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। তারপরে দেখো, নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্য লেখো, দেখো উত্তর
দেখে নাও নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই পার্থক্যে তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া আছে, মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রাকৃতিক কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নিও তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি। পরবর্তী দেখো দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নিও সুন্দর করে, দেখো দেওয়া আছে, পেজ নাম্বারটাও দেখে নাও, প্রশ্নের পাশেও দেওয়া আছে, এছাড়া উত্তরটি দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে খরা ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি বর্ণনা দাও। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের পশ্চিমবঙ্গের চা শিল্পের বর্তমান সমস্যাগুলি বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যাটা এখান থেকে লিখবে। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে সমস্যা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, 1 দাগের পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 5টি প্রমাণের সচিত্র বর্ণনা দাও। দেখে নাও প্রশ্নের মান হচ্ছে 5। উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু অবশ্যই চিত্র উল্লেখ করবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল সচিত্র বর্ণনা দাও। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও আচ্ছা, রবি মার্কের চিত্রটি তোমরা একটুখানি এর সঙ্গে অ্যাড করতে হবে, দেখিয়ে দিচ্ছি তারা। দেখে নাও রবি মার্কের পয়েন্টের উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। তারপর থেকে আবার দেখো 4 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটু দেখে নিও। প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও 46 ডিগ্রি পূর্ব উত্তরটি। দেখে নাও সমাধান করে দেওয়া আছে। পরবর্তী দেখো 4 দাগের উদাহরণ সহ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া কি আছে, ভারতের কয়লা বন্টন বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, দেখে নাও উত্তোলক রাজ্য দেওয়া আছে।
অন্যান্য রাজ্য দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দেখো কতভাবে ঘুরিয়ে আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর সবসময় প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। এই সেটের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের কাছে একটি প্রশ্ন করলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। তরাই শব্দের অর্থ কি? আরো একবার বলি প্রশ্নটি, তরাই শব্দের অর্থ কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, যে এখন যেটা বললাম, হ্যাঁ, পর্যটন শিল্প উন্নতির কারণ, এই প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে তরাই শব্দের অর্থ কি। আশা করি দেখে নিয়েছো। দেখে নাও বিভাগ ঘয়ের 4-1 অথবা প্রশ্নটি, পৃথিবীকে কেন সক্রিয় গ্রহ বলা হয়? দেখো উত্তরটি, পৃথিবীকে সক্রিয় গ্রহ বা জীবন্ত গ্রহ বলা হয় কারণ এটি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং এটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল উপাদান ও পরিবেশ ধারণ করে। কারণসমূহ দেখো পয়েন্ট করে দেওয়া আছে। 1-এ দেওয়া আছে জল ও বায়ুমণ্ডল, 2-এ দেওয়া ও অবস্থান। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি, তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। তোমরা যদি পারো প্রশ্নের উত্তরটি খাতা একটু লিখে নেবে। পরবর্তী দেখো পয়েন্ট দেওয়া আছে 2-এর, তাপমাত্রা ও অবস্থান। দেখে নাও। তারপরে দেখো পয়েন্ট করে দেওয়া আছে 3-এর, চৌম্বক ক্ষেত্র। তারপরে দেওয়া আছে দেখো প্রাকৃতিক চক্র। দেখে নাও, তাহলে দেখে নিও উত্তরটা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।